ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার সুফল ভোগ করছে নগরবাসী। সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন তারা। যানবাহনের চালক ও নগরবাসীর পক্ষ থেকে মিলছে ইতিবাচক সাড়া। ট্রাফিক সদস্যরা বলছেন শিক্ষার্থীদের সহযোগিতায় কাজের পথ মসৃণ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু ট্রাফিক ব্যবস্থাপনায় নয়, জনসম্পৃক্ত সকল কাজে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সময় এসেছে। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরা। যানবাহন চালক ও পথচারীদের উদ্বুদ্ধ করছেন নিয়ম মানার প্রতি। সাধারণ মানুষের পক্ষ থেকেও সাড়া মিলছে বেশ। শিক্ষার্থীদের উপস্থিতির কারণে নিয়ম মানার প্রতি আগ্রহী হয়েছেন তারা। ফলে ধীরে ধীরে সুশৃঙ্খল হচ্ছে সড়ক ব্যবস্থাপনা। সকাল 7:30 থেকে 11:30, আবার বিকাল 7:30 থেকে রাত্রে 8:30 পর্যন্ত যেই অনেক বেশি জ্যাম পড়ে, এই সময়ের মধ্যে স্টুডেন্টদেরকে ওইভাবে নিয়োগ দেওয়া হয়েছে যেন আমাদের এই ট্রাফিক জ্যামটা আর কি কন্ট্রোলে থাকে। আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছে দেশের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার জন্য। যেহেতু স্বৈরাচার পতন হওয়ার পর আমরা কাজ করেছি, আসিফ মাহমুদ শরীফ আমাদের কাজে অনেক ভালো দিক দেখে আমাদেরকে এখানে ডাক দিয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে কাজ করতে সহজ হচ্ছে বলে জানিয়েছেন ট্রাফিক সদস্যরা। আমাদের যেমন জনবল ঘাটতিটা লাঘব হচ্ছে, সেকেন্ডলি ওরা আমরা যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে আমাদের যে ব্যবস্থাপনা ছিল, ওরা হেল্প করে আমাদের। শিক্ষার্থীদের শুধু সড়কে নয়, জনসম্পৃক্ত অন্যান্য কাজেও দেখতে চান এই উন্নয়ন কর্মী। শুধু ট্রাফিক নয়, অন্যদিকেও তাদেরকে যার যেদিকে যার ন্যাক আছে, যেদিকে যে করতে চায় তাদেরকে সেখানে লাগানো উচিত। তো সব জায়গায় তো ইন্টার্নশিপ বলে একটা ব্যাপার আছে। ইন্টার্ন হিসাবে হাতে কলমে কাজ শেখা, তাদের ওইদিকে ওই লাইনে ব্যাপারে তাদেরকে আরও জ্ঞান দেওয়ার জন্যে এবং আরেকটু ডিসিপ্লিন ওয়েতে নেওয়ার জন্য আরও বেশি উদ্যোগ নেওয়া উচিত। তরুণ প্রজন্ম নৈতিকতা ও রাষ্ট্র বিনির্মাণের কাজে এগিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।